বাড়া তুই ঠিক মতন জানিস তো বাড়া এই বাড়িতে টাকা আছে? তুই বাড়া জানিস এই বাড়ি কত সম্পত্তি আছে? আজকেই বাড়া কর করে 1 লক্ষ টাকা এটিএম থেকে তুলে নিয়ে এসেছে। আমি বাড়া আজকে 2 চোখে দেখেছি। আসতে বলো মারা, বাড়া এত জলে বলিস কেন মারা? হ্যাঁ, কেউ শুনলে বাড়া কপালে চোদন আছে মারা। চুপ করেছ, যে পক করে টাকাটা চুরি করে নিয়ে আসি। ভোঁদারে বল, এখনো কেন চুপ করে দাঁড়িয়ে আছিস? হ্যাঁ বাড়া, কেন তাড়াতাড়ি যা মারা। হ্যাঁ ঠিক বলেছিস বাড়া, আমি এক্ষুনি যে টুক করে মালটা নিয়ে আসছি। বালের টাকার বান্ডিলটা একবার হাতে পেলে বাড়া আমাকে কে আর দেখে। যা মাল করি পাবা বাড়া, ঝন্টুকে কিছু দিয়ে বাড়া সব মাল করে আমি নিয়ে নেবো মারা। এই মারা, ওই মারা, কেড়ে খোনা মারা, হ্যাঁ কেড়ে খোনা। এই কেলো করেছে বাড়া চুদির ভাই ঝন্টু, কি ধরা পড়ে গেল নাকি? বাড়া কান্না চোদার বালটা একবার ধরা পড়লেই বাড়া কপালে চোদন আছে বানালে ওরা। এই ফুটো পালা পালা, তাড়াতাড়ি পালা। এই মারা তাড়াতাড়ি কেটে পড়ি মারা, বাড়া এখানে থাকলে কপালে চোদন খাওয়াবে মারা। এ কি বলছো? হ্যাঁ, এত কিছু বাড়িতে থাকা সত্ত্বেও এরকম জিনিস কেউ নিয়ে যায় নাকি? চোরগুলো কি আর কিছু পেলো না আমাদের বাড়ি থেকে? হ্যাঁ গো, আমি প্রথমে ভেবেছিলাম কি নাকি চুরি করে নিয়ে গেল, পরে জানতে পারলাম চুদির ভাই চোর এসব জিনিস নিয়ে গেছে। কি আশ্চর্য, আজকাল চোরেরা যে এসব চুরি করছে আমার জানা ছিল না মোটেই। তুমি শিওর তো ওটা চুরি ছিল? অত শিওর হওয়ার কি হয়েছে, আমি নিজের চোখে দেখেছি। শুয়োরের বাচ্চাগুলোকে একবার চোখের সামনে পেলে না আমি একবারে মেরে দেবো। কি ব্যাপার বলো তো নরেন্দা, গ্রামে কি কাল রাতে চোর এসেছিল নাকি গো? তাই তো, চল তো ওনাদের কাছ থেকে যে শুনি বরঞ্চ ব্যাপারটা কি হয়েছিল ওরা। ঠিকই বলেছ, চলো চলো। তোমরা কি আলোচনা করছিলে কাল রাতে নাকি চোর এসেছিল? হ্যাঁ গো নরেন, কাল রাতে ধীরেনদের বাড়িতে নাকি চোর ঢুকেছিল। সে কি গো, তার মনে হয় অনেক কিছু চুরি করে নিয়ে গেছে নাকি? না গো, কিছু দামি জিনিস চুরি করলেও জানতাম চোরগুলো চুরি করতে এসেছিল, কিন্তু ধীরেনের বাড়িতে এত টাকা পয়সা সোনা দানা থাকা সত্ত্বেও চোরগুলো কিছুই লায়নি। ব্যাপারটা পুরো সন্দেহজনক তো। হ্যাঁ, চোরে চুরি করতে এলো কিন্তু কিছুই চুরি করলো না, ব্যাপারটা দেখতে হচ্ছে তো। আচ্ছা, চোর কিছু নিল না, সে আবার কিসের চোর? না গো, চোরের বাচ্চা এত কিছু টাকা পয়সা সোনা দানা না দেখে আমাদের ধীরেনের বইয়ের প্যান্টি নিয়ে গেছে। এ কি, হ্যাঁ, ধীরেনের বইয়ের প্যান্টি চুরি করে নিয়ে গেছে চোর? চোদনা, কারাতে চুরি করতে গিয়ে কি চুরি করে নিয়ে এসেছিস? হ্যাঁ, এ মা, এ কি করে হলো? ফুটো বিশ্বাস কর, আমি কারাতে টাকাই তো নিয়ে এলাম। কি চুদির ভাই, যদি টাকা চুরি করে এনেছিস তাহলে এই প্যান্টি কোথা থেকে এলো? বাড়ার বাল, আমি তো বুঝতেই পারছি না রে, টাকার জায়গায় এই ল্যাওড়ার প্যান্টি কোথা থেকে এলো? হাঁটবে। থু থু থু। ধুর মোদার বাল, ভাবলাম টাকার বান্ডিল পেয়ে একটু ফুর্তি আমোদ করবো মারা, তার জায়গায় এই শান্তির ছেলে গিয়ে আমার প্রাণের মারা জল ঢেলে দিল ল্যাওড়া। আর মারা নিয়ে আসলি তোর বৌদির প্যান্টি, তাও আবার কাঁচা নেই, কি গন্ধ মারা। না না ফুটো, রাগ করিস কেন, এবার দেখবি একটা বড় সড়ো দান মারবো মারা। তুমি আবার বালছিরা আঁটি বাঁধবে মারা। বাড়া শান্তির ছেলে, সকাল সকাল আমার মুখটা গাঁড়ে মেরে দিল মারা। প্যান্টি? কি বলছিস রে লেওড়া তোরা? হ্যাঁ, লেওড়া গুলো আর কিছু পেলো না? হ্যাঁ, শেষকালে প্যান্টি? মদের বল, হ্যাঁ, বাড়া চোরেরাও এরকম জিনিস শুরু করে? হ্যাঁ, এই প্রথম শুনলাম। হি হি। হ্যাঁ রে, আমি নরেন্দা রাস্তা দিয়ে আস্তে আস্তে তাই শুনলাম রে খবরটা। প্রথমে শুনে আমি আর নরেন্দা ভাবলাম সোনা দানা টাকা পয়সা চুরি হয়ে গেছে, তারপরে শুনি যে ধীরেন্দার বইয়ের প্যান্টি চুরি হয়ে গেছে। না রে, ব্যাপারটা খুব হাস্যকর নয় রে। আমি শুনেছি এইসব জিনিসপত্র দিয়ে নাকি অনেক খারাপ কাজও হয় ওরা। প্যান্টি দিয়ে আবার কি খারাপ কাজ হয় গো? হ্যাঁ নরেন্দা, এইসব দেহের নানান পোশাক কাপড় নিয়ে কালা জাদু মন্ত্রতন্ত্র সবই হয় রে। কি গো মারা, বাড়া মেয়েদের গুপ্ত জায়গার পোশাক কাপড় নিয়ে কি আর তন্ত্রমন্ত্র হবে গো? কি রে শুনিস, মেয়েদের পোশাক নিয়ে তন্ত্রমন্ত্র করে, মেয়েদের বসে আনে, তারপর রাতে তাদের কাছে টেনে নিয়ে যায় রে, তারপর জঙ্গলের দিকে টেনে নিয়ে গিয়ে তাদের দেহের সর্বনাশ করে দেয় রে। তাই নাকি? কেলো করেছে? আমি মানে তাড়াতাড়ি গিয়ে আমার বইয়ের সাহা প্যান্টি সব লুকিয়ে ফেলবো। ঠিকই তো, আমি তো আগে ভেবে দেখিনি। হ্যাঁ, আমার তো ঘরে বউ আছে। চল রে, সব ঘর চল, সব দিয়ে লুকিয়ে ফেলি। ঠিক বলেছিস, চল চল বাড়ির দিকে তাড়াতাড়ি। ও মা, আমি একবার যাচ্ছি। এত বেলা হয়ে গেছে, কোথা যাবি রে? হ্যাঁ, আগে খেয়ে নে তারপরে যা, আমার এক্ষুনি কাজ আছে, এক্ষুনি যাব আর আসবো। না না, যেতে হবে না, অনেক বেলা হয়ে গেছে, আগে কিছু খেয়ে নে তারপরে যাবি।
চল দুটো ভাত বেড়ে দিচ্ছি, তারপরে যেখানে খুশি যাবি। কই গো, তুমি কিসব পরে আছো? হ্যাঁ, সাওয়ার ব্লাউজ প্যান্টি তাড়াতাড়ি সব খুলো তো। যখন তখন এ কি বলছো তুমি? হ্যাঁ হ্যাঁ, যা বলছি ঠিক বলছি লাউড়া। তাড়াতাড়ি সাহা ব্লাউজ প্যান্টি যা যা পরে আছে সবগুলো। আমার লাগবে মোদারবাল, যা দিনকাল পড়েছে এছাড়া আর কিছু করার নেই। এ কি বলছো? হ্যাঁ যা তা। তোমার কি মাথা ঠিক আছে? হ্যাঁ, কখন কি বলতে হয় তুমি জানো না? না মদ খেয়ে বসে আছো? হ্যাঁ, আমি আবার কি করলাম? হ্যাঁ, যা করছি তোমার ভালোর জন্যই করছি। বোকাচোদার বাল, তুমি কি সাওয়া ব্লাউজ প্যান্টি নিজে থেকে খুলে দেবে, না আমি নিজে থেকে খুলে নেব? না এইভাবে এখানে কি দাঁড়িয়ে থাকা যায় নাকি? হ্যাঁ না বাপ, পুরো মাথা চুলি দিয়ে বসে আছে। হ্যাঁ, তোমরা যা খুশি করো, আমি চলে যাচ্ছি, যাওয়ার পর করবে। এই বাড়া, তুই ঠিক বলছিস তো রে? বাড়ার বল, এইভাবে টুকটুক করে কদিন চলবে? হ্যাঁ, যারা বাড়িতে টাকা চাইলে টাকা দেয় না, দুটো বিড়ি সিগারেট খাবো তাও উপায় নেই। চোদ না, আজ রাতে কিছু বড় মাল দান মারতে হবে, বুঝলি? বাড়া, তারপর থেকে আর চুরি করবো না। তাহলে গ্রাম প্রধানের বাড়িতে আর কোনো বাড়ি পেলি না? হ্যাঁ, অন্য বাড়িতে চুরি করলে তো হয়। চুদির ভাই আমার, কখন কি বললাম? হ্যাঁ, শুনলি না? হ্যাঁ, বোঁদার বাল, বড় সড়ো দান মারতে হলে গ্রাম প্রধানের বাড়িতেই যেতে হবে, বুঝলি? না রে, খুব ভয় করছে, অন্য কোনো বাড়িতে চুরি করলে হয় না। আগের বার তো ধরা পড়তে পড়তে বেঁচে গেছি, তাই বলছি একটু ভাব। তারপর গ্রাম প্রধানের বাড়িতে অনেক পাহাড়দার আছে, ধরা পড়লে পুরো আমাদের সেটা ভেঙে দেবে। আরে পাহাড়দার আছে তো কি হয়েছে? হ্যাঁ, আগের বারে ধরা পড়তে পড়তে রয়ে গেছিস, তো কি হয়েছে? আগের বারে আমি যাইনি, এইবারে আমি শুধু যাব তোর সাথে গ্রাম প্রধানের বাড়ি। তারপরে যা মাল করি পাবো দুজনে ভাগ করে নেব। তুই শুধু আমার পেছনে থাকবি, আর কিছু করতে হবে না তোকে। এই মানে পা ছাড়। চুপ বাঞ্চো, চুপ। সামনে পাহাড়াতে দাঁড়িয়ে আছে, চুপচাপ থাক, ধরতে পারলে পুরো সেটা ভেঙে দেবে মারা। এখান থেকে পালিয়ে গেলে ভালো হতো না? ব্যাপারটা খুব একটা সুবিধা লাগছে না। আরে চুদির ভাই, চুপ করে থাক, না হলে তোর পোঙা মেরে দেবে মারা। বেশি না বকে আমার সাথে পেছনে পেছনে আয়, চোখ কান খুলে রাখবি মারা। বাড়ি কে কোন জায়গা থেকে দেখতে পেয়ে যাবে লেওড়া, ঠিক নেই। আমি কিছুই জানি না, আমি তোর পেছনে পেছনে থাকবো। আচ্ছা ঠিক আছে। হে, কোন রে? এই গাড়ি মেরেছে, এ ফুটো পালা এখান থেকে, এই পোঙা মেরেছে। হ্যাঁ হ্যাঁ, আমরা মানে ধরা পড়ে গেলাম রে। কই রে, কোথায় গেলি? বাইরে বেরিয়ে একবার। হ্যাঁ, এ কি রে তুই এত সকালে? হ্যাঁ, তুই যা, আমি এখনই ক্লাবের দিকে যাচ্ছি। ওই দিকে তাড়াতাড়ি চল, একটা কেলো হয়ে গেছে। কেলো হয়ে গেছে? হ্যাঁ, সকাল সকাল আবার কি হলো? তাড়াতাড়ি চল, গেলেই বুঝতে পারবি রে। নে বাড়া, আবার কি হলো চল। সালা, মনে হচ্ছে সোড়া বাচ্চাটাকে এখানে কেলে দিই। সালা বাঞ্চাত গুলোর কত সাহস! হ্যাঁ, এখনো ঠিক মতন বাল গজায়নি, গ্রাম প্রধানের বাড়িতে চুরি করতে গেছে। হ্যাঁ, আরে এটা কার ছেলে দেখতে হবে তো? হ্যাঁ, চোরের ছেলে চোরই হবে। আর ওর বাপটা যেমন চোরি ছিল, ও তেমনি চোরি হয়েছে। না না, আমরা কিন্তু এর একটা বিচার চাই। হ্যাঁ, বিচার চাই। এই সমস্ত চোর চোরেদের ছেলেগুলো হবে না। হ্যাঁ, তাহলে সমাজে বেশি ক্ষতি হবে। হ্যাঁ, আরে মাল দুটোকে খেলাম না, তাহলে এদের শিক্ষা হবে। হ্যাঁ, ফুটো, ফুটো, কার মানে ছেলে? হ্যাঁ, এগুলো আমি কি শুনছি? হ্যাঁ, তুই চুরি করছিস? হ্যাঁ, দেখো দেখো, চোরের বাপ এসেছে। কার মানে ছেলে? হ্যাঁ, মারে এগুলো আমি কি শুনছি? হ্যাঁ, আগে নিজে একটা পাড়ার মধ্যে একটা পাকা চোর ছিল, এখন ছেলেটাকেও চোরি বানিয়েছে। আমি বহু শুনেছি। হ্যাঁ, চোরের মায়ের বড় গলা। হ্যাঁ, এখানে দেখছি তো আবার চোরের বাপেরও বড় গলা। হ্যাঁ, ভালো শান্তির ছিল। হ্যাঁ, আজকে তোর জন্য এসব শুনতে হচ্ছে। হ্যাঁ, আমাকে চুরির বই। হ্যাঁ, তোর এত বড় সাহস! হ্যাঁ, তুই গ্রাম প্রধানের বাড়িতে চুরি করতে গেছিস? হ্যাঁ, বাবা, আমি চুরি করিনি, ঝন্ডু চুরি করেছে। এ মা, আমি কখন চুরি করলাম? তুই তো কাল রাতে জেগে প্ল্যান বানিয়েছিলি, আমাকে ডাকলি। চুপ মারা, আমি যেটা বলছি সেটাই ঠিক, তুই আমাকে ফাঁসানোর চেষ্টা করছিস। হ্যাঁ, আমি একটা ভালো ছেলে ছিলাম, তুই আমাকে চোর বানিয়ে ছাড়লি। হ্যাঁ, না গো কাকা, আমি চুরি করিনি, ফুটো চুরি করেছে। চুপ সোগা মারানি, চুপ মারা। চুরি করতে করতে ধরা পড়ে গেছিস, আবার মুখে মুখে তর্ক হচ্ছিস না? লেউড়া করে, হ্যাঁ, এই গুদমানে দুটোকে কেলিয়ে হাঁস করে দে তো। হ্যাঁ, এই মেরেছে বাবা, তুমি এটা কি বলছো? চুরি করবো না, কাকু, আমার ছেড়ে দাও।